শুভরঞ্জন সিং সে প্রভাবশালী নয়, নিজের মুখে বলছে, কিন্তু ছবি ছবি বলে শেষ কথা। এই শুভরঞ্জন সিং পার্থ ভৌমিকের চারপাশে ঘুরে বেড়ায়। এই শুভরঞ্জন সিং তৃণমূল ছাত্র পরিষদের নেতা, ঘুরে বেড়ায় তৃণাঙ্কুরের সঙ্গে। অর্থাৎ এই জায়গা থেকে যা কামাই হয়, সেই কামাই অর্থাৎ টাকা, যে টাকাটা তোলে ভুয়ো শংসাপত্র দিয়ে, সেই টাকাটা ধাপে ধাপে তৃণাঙ্কুর হয়ে তৃণমূলের মাথা পর্যন্ত পৌঁছে যায়। সেই অভিযোগ সে প্রশ্ন করছেন অর্জুন সিং। অর্জুন সিং বলছেন এটা একটা বড় ব্যবসা। এর আগেও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন 20,000 টাকার বিনিময়ে তৃণমূলের নেতারা ভোটার কার্ড দিয়ে দেয়, আধার কার্ড দিয়ে দেয়, জন্ম শংসাপত্র দিয়ে দেয়। উত্তর 24 পরগনার পঞ্চায়েত থেকে একজন তৃণমূল নেতা এবং পঞ্চায়েতের অস্থায়ী কর্মী গ্রেফতার করা হয়েছিল। বেতন ছিল মাত্র 3,000 টাকা আর ব্যাংকের অ্যাকাউন্টে পড়েছিল 3 কোটি টাকা। তাকে গ্রেফতার করে জানা যায় যে ভুয়ো জন্ম শংসাপত্র দিয়ে এই টাকা সে কামিয়েছে। অর্থাৎ যদি 20,000 টাকা করে ভুয়ো শংসাপত্র দিয়ে থাকে, তাহলে কত ভুয়ো শংসাপত্র দিয়েছে ওই তৃণমূল নেতা বা ওই অস্থায়ী কর্মী। এখন কলেজে, পঞ্চায়েতে, সব জায়গায় অস্থায়ী কর্মীরা তৃণমূল নেতা বা তৃণমূল ছাত্র পরিষদের নেতা, আর তারা ঠিক এই জায়গাটাই কাজে লাগাচ্ছে টাকা তোলার ক্ষেত্রে। সেই টাকা 25-75-এর ভাগ হয়ে তৃণমূলের মাথার কাছে পৌঁছে যাচ্ছে। এই প্রশ্ন রাজ্যের বিরোধী রাজনৈতিক দল বারবার করে। রাজ্যের বিরোধী রাজনৈতিক দলের নেতা, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্পষ্ট বলেছেন এর ভাগ মমতা বন্দ্যোপাধ্যায় পান। আমরা শোনানোর চেষ্টা করব সোমনাথ শ্যাম, তৃণমূল নেতা, তিনি ঠিক কি বলছেন শুনবো। কথা এই ব্যাপারে আমার কাছে কোনো জানকারি নেই, আমি কিছুই জানি না এই বিষয়ে, আপনি আমাকে বলছেন। আর একটা জিনিস জানতে হবে যে পোস্ট কে করলো। প্রাক্তন সাংসদ অর্জুন সিং, যে নিজে একটা বড় চিটার, হি হিমসেলফ ইজ ওয়ান অফ দি বিগেস্ট চিটার অফ দিস এরিয়া। পশ্চিমবাংলায় যদি চিটারের লিস্ট তৈরি করা হয়, তাহলে সেখানে 1 আর 2 নম্বরের মধ্যে উনি চলে যাবেন। আমি বলবো 1 নম্বরে। আমার দেশ আমার মা, সেই মাটি বিক্রি করে দিচ্ছে, সেই দেশ বিক্রি করে দিচ্ছে এই তৃণমূলের নেতারা। প্রশ্ন করছি, কারণ বাংলাদেশ থেকে যারা আসছে, যারা রোহিঙ্গা আসছে, তাদেরকে যদি টাকার বিনিময়ে জন্ম শংসাপত্র দিয়ে দেয় এই তৃণমূলের নেতারা, তারা এই বাংলায় যদি নাগরিক হয়ে যায়, ভোটার কার্ড দিয়ে দেয়, আধার কার্ড দিয়ে দেয়, তাহলে এই বাঙালি কোথায় যাবে? এই বাংলার মানুষ কোথায় যাবে? শুধু তাই নয়, এখান থেকে জন্ম শংসাপত্র বানিয়ে, আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে চলে যায় ব্যাঙ্গালোরে, চলে যায় দিল্লিতে। এটা দেশের পক্ষে ক্ষতি, দেশের সুরক্ষার পক্ষে ক্ষতি। আমরা শোনানোর চেষ্টা করব। এই শুভরঞ্জন বক্তব্য শোনার পর অর্জুন সিং এর সঙ্গে আমরা সরাসরি যোগাযোগ করেছিলাম, কথা বলেছিলেন আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি। কি বলছেন তিনি শুনবো। অর্জুনবাবু, যে কথাটা হচ্ছে, মুখ্যমন্ত্রী গতকালই একটা কথা বলছিলেন, জেলায় জেলায় মল হবে। এই মল যেটা হয় না, কলকাতার মতো শহরে বড় মল আছে, এবার জেলায় জেলায় মল হবে। সেই মলে থাকে না রেড চার্ট, এত পয়সা দিয়ে এত জিনিস কেনা যাবে। এই মল কালচারটা, এই অনুপ্রেরণাটা কি এইসব জিনিস থেকে, যে কেউ শংসাপত্র পাবো এত টাকা, অনুপ্রবেশকারী এখানে পাসপোর্ট করাবে এত টাকা, ভোটার কার্ড হবে এত টাকা, এই মল আর এটা দুটোর মধ্যে কোনো মিল খুঁজে পাচ্ছেন নাকি আপনি, যে পশ্চিমবঙ্গে এই ব্যাপারটা হচ্ছে? মমতা ব্যানার্জি প্রত্যেকটা সময় একটা কথা বলেন, 294টা বিধানসভা উনি দাঁড়িয়ে আছেন, উনাকে দেখে ভোট দাও। তো উনি এই দায় কি এড়াতে পারেন? কি অত জাল কারবার হচ্ছে, যেখানে সার্টিফিকেট বানানো হচ্ছে, পাকিস্তানি নাগরিকদেরকে বানিয়ে দেওয়া হচ্ছে সার্টিফিকেট, ঠিক যেখানে পাকিস্তানের লোকগুলোকে এখানে পাসপোর্ট বানানো হয়, এখানে আধার কার্ড বানানো হয়, বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের এখানে পাসপোর্ট বানানো হয়। সেই জায়গাটা যদি ওনার দলের কর্মীরা এই অনুপ্রেরিত হয়ে যদি কোনো কাজ করছে, তাহলে তো লোকাল পুলিশ তাকে প্রোটেকশন দেবেই। তৃণমূল কংগ্রেসের নেতারা নিচে থেকে একটা জিনিস ভালো আছে, তৃণমূল কংগ্রেসের এই নেতারা মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় তাদের ভাগ বটোয়ারা যতক্ষণ থাকবে ততক্ষণ দেখবেন এরা ভাগ বটোয়ারা ঠিক করছে। যেই ভাগ বটোয়ারা গন্ডগোল হয়ে আবার নিজের মধ্যে মারামারি খুনাখুনি করে, আবার মারামারি খুনাখুনি করে পরে বলবে বিজেপি করছে। তো এইটা তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি অনুপ্রেরণায়, মমতা ব্যানার্জি
ভাইরা অত ডেভেলপ করে নিয়েছে কি আর ওনার কন্ট্রোলে নেই। বিনা পয়সা দিয়ে এখানে কোনো কাজ হবে না। প্রত্যেকটা মিউনিসিপ্যালিটিতে আপনি চলে যান। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।